বাবাই। আজকে তোমাদের নিয়ে এসেছি ইসকন থেকে তৈরি হওয়া বর্ধমানে এই প্রথমবার রথযাত্রা। তো হচ্ছে সেই জায়গাটায় তোমাদের নিয়ে আসছি। শুধু রথযাত্রা নয়, এইখানে অনেক রকমের অনুষ্ঠান হবে এবং যে রথটা আসবে সেই রথটা ডাইরেক্ট ইসকন থেকে আসবে। তো এত সুন্দরভাবে তৈরি হয়ে আসবে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে এখানে কি কি অনুষ্ঠান হবে, সব কিছু ডিটেলস দিয়ে দেবো। তোমরা জাস্ট ভিডিওটা দেখো আর অবশ্যই একটু সাপোর্ট করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গাইস, রেডি তো? বর্ধমানে এই প্রথম রথযাত্রা ইসকন থেকে তৈরি হচ্ছে দেখার জন্য। কারণ আমরা বর্ধমানে জানি রথযাত্রা মানেই রথতলায় বিখ্যাত রথযাত্রা হয়। হ্যাঁ বন্ধুরা, তো আশা করি অনেকেই জানো বা আমিও জানি বলতে পারো। কিন্তু এই প্রথম হচ্ছে বর্ধমানে ইসকন থেকে তৈরি রথযাত্রা। যে রথ নাকি আসছে ইসকন থেকে ডাইরেক্ট আসছে, তৈরি হয়ে আসছে রথ। এরকমই একটা সুন্দর মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য আশা করি তোমরা সবাই প্রস্তুত আছো। আশা করি আমার ভিডিও দেখে যারা জানো না তারা অবশ্যই এই রথযাত্রা দেখতে আসবে। তো কোথায় আসবে অবশ্যই পুরো ঠিকানাটা বলবো। আশা করি অনেকেই জায়গাটা দেখে বুঝতে পেরেছো যে এই জায়গাটা কোথায়। তবুও বলছি, এটা হচ্ছে ইউথ ক্লাবের মাঠ, যেখানে সর্বজনীন দুর্গা উৎসব পালিত হয়, বছরের পর বছর পালিত হয়ে আসছে। সেই মাঠের মধ্যেই এবছর হবে এই ইসকন থেকে তৈরি হওয়া রথযাত্রা। এই রথযাত্রা দেখতে আর তোমাদের বেশি ওয়েট করতে হবে না, কারণ আর মাত্র হাতে গোনা দুদিন বাদেই দেখতে পেয়ে যাবে বর্ধমানে সর্বপ্রথম ইসকন থেকে তৈরি হওয়া রথযাত্রা। তো প্যান্ডেল থেকে বুঝতে পারছো এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হবে। এখানে কিন্তু 27শে জুন থেকে 5ই জুলাই পর্যন্ত 9 দিন ব্যাপী অনুষ্ঠান হবে এইখানটায়। তো এই জায়গাটার যে ঠিকানা অনেকেই ইউথ ক্লাব চেনো, আর যারা চেনো না তাদের বলে দিচ্ছি, ইসলাবাদ ইউথ ক্লাব, পুলিশ লাইন, বর্ধমান। তোমরা আশা করি ঠিকানাটা বললে অনেকেই চিনে যাবে। তো এই যে সেই জায়গা, এই জায়গায় হচ্ছে রথের প্রিপারেশন হচ্ছে এবং যে মঞ্চটা হবে, যেখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হবে, সেইগুলো প্রস্তুতি পর্ব চলছে। যে প্রস্তুতি পর্বটা হচ্ছে সেটা কিন্তু বন্ধুরা অনেকটা বড়, তোমরা দেখে আশা করি বুঝতে পারছো। এটা আচ্ছা, এই এই প্রথম হচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা। আরে এই যে রথটা একটা দাদা বললো রথটা নাকি বানিয়ে আসবে নাকি, ওটা কি ডাইরেক্ট ইসকন থেকে আসছে নাকি? ও ইসকনই তৈরি হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো গাইস, তোমরা নিজেরাই শুনলে, ইসকন থেকে তৈরি হয়ে ডাইরেক্ট আসবে এই জায়গাটায়। তো এই রথটা কোথা থেকে শুভ উদ্বোধন হবে সব কিছু ডিটেলস তোমরা জানতে পারবে। তো মাঠে চারিদিকে দেখতে পাচ্ছ, যেদিকে দেখাচ্ছ বাস আর বাস। তো সামনে দেখো অনেক দোকান বসছে। এই দোকানগুলো কিন্তু রথের জন্য নয়, এইগুলো সপ্তাহে একটি হাট বসে, সেই হাট উপলক্ষে এই দোকানগুলো বসেছে। যেহেতু সেই একই সেম দিনে এসেছি আমি। বন্ধুরা, এই রথটি কিন্তু 27শে জুন দুপুর 3টের সময় বড়নীলপুর জাগরণী সংঘের ময়দান থেকে উদ্বোধন হবে। রথযাত্রার সূচনাটা হবে। তো তোমরা যারা জাগরণী সংঘ চেনো না অবশ্যই কমেন্টে লিখতে ভুলো না, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা স্টেশন থেকে আসবে, বর্ধমান স্টেশন থেকে, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা অর্থাৎ এটাকে বলে পুলিশ লাইন বাজার। তো স্টেশন থেকে বাস ধরে তোমরা পুলিশ লাইন বাজারে নামবে। আর যারা উল্লাস অথবা শক্তিগড় থেকে আসবে, আলিশা বাস স্ট্যান্ড থেকে আসবে, তারা এই রাস্তা দিয়ে বাস ধরবে বা ওইখান থেকে বাস ধরে তোমরা নামবে পুলিশ লাইন বাজার। পুলিশ লাইন বাজারে ঠিক অপোজিট সাইডে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে নেমে কিছুটা হেঁটেই তোমরা পৌঁছে যাবে সেই রথের জায়গায়, ইউথ ক্লাবের মাঠে, যেখানে রথ হবে, বিভিন্ন রকম অনুষ্ঠান হবে। তো ওই রাস্তা দিয়ে এসে দেখতে পাচ্ছে সোজা আসতে হবে, কোনো দিকে গেলে হবে না, সোজা আসলেই ডান দিকে পড়বে ইউথ ক্লাবের মাঠ। আশা করি ঠিকানাটা শুনে তোমাদের কারো অসুবিধা হয়নি। তাও যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে লিখতে ভুলো না, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের একটা ব্যানার দেখাচ্ছি, ব্যানারটা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে, পুরো অসুবিধাটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো অবশ্যই এসো, যারা আসতে চাও অবশ্যই এসো। ঠিকানা বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানিও। এই ছিল আজকের ভিডিও।
আশা করি তোমাদের ভালো লাগলো ইনফরমেশনটা পেয়ে। তো যদি ইনফরমেশনটা পেয়ে তোমাদের আসতে ইচ্ছা করে অবশ্যই এসো, এবং ঠিকানা বুঝতে অসুবিধা বা অন্য কোনো কারণে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিও, কমেন্ট বক্সটা অবশ্যই খোলা আছে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, এখানেই রাখছি, টাটা।